নমস্কার, সুবিধা কেয়ারে ফের স্বাগত। আমি এখন যেটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট জানাবো, আমাদের স্যার আছেন ডক্টর গৌতম চক্রবর্তী স্যার, আপনারা সবাই চেনেন জানেন, এবং আবার নতুন করেই বললাম এই কারণে যে স্যারের মধ্যে যে অনবদ্য জিনিসটা আছে সেটা কিভাবে ক্লারিফাই করে সবাইকে রিপ্রেজেন্ট করা যায় সহজ উপায়ে, তার একটা 5 বেসিক পয়েন্টস নিয়ে ডিসকাশন করবেন এই ভিডিওতে। আমি রিকোয়েস্ট করব স্যারকে ডিটেলসে বলার জন্য। Why should I consume সুবিধা কেয়ার হেলথ প্রোডাক্টস? থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে শুভ সন্ধ্যা। আবার আমি জুম সেশনে এসেছি আপনাদের সামনে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রতিবেদনটা হচ্ছে হোয়াই শুড আই কনজিউম সুবিধা কেয়ার হেলথ প্রোডাক্টস। ভারতবর্ষে তো হাজার হাজার আয়ুর্বেদিক কোম্পানি আছে, তাদের আয়ুর্বেদিক প্রোডাক্টসও আছে। তো আমরা কেন সুবিধা কেয়ারের প্রোডাক্টটাই ব্যবহার করব? দেখুন, আমি অন্য কোনো কোম্পানিকে ছোট করছি না। প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্ট যেভাবে তারা মার্কেট করছে, নিশ্চয়ই তাদের প্রোডাক্টের এফিকেসি আছে, এবং তারা এতদিন ধরে যখন মার্কেট করছে নিশ্চয়ই তার প্রোডাক্টের রেজাল্টও আছে। কিন্তু কেন, বিং ইন দ্য মেডিকেল প্রফেশন ফর ওভার 40 ইয়ার্স, আমি নিজে ব্যবহার করে দেখেছি এবং প্রচুর মানুষকে রেকমেন্ড করেছি সুবিধা কেয়ারে হেলথ কেয়ার প্রোডাক্টস। যেটা আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করেছে, এই কেন সুবিধা কেয়ারের প্রোডাক্ট আমি ব্যবহার করছি তার যুক্তি খুঁজে পেয়ে। কীরকম? নাম্বার 1, এই কোম্পানিটা অত্যন্ত ট্রান্সপারেন্ট, এথিক্যাল, এবং কোনো হিডেন ব্যাপার নেই যেটাকে ওরা ডিসক্লোজ করেনি। আমি একটু গুছিয়ে ভাবাটা বোঝালে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখবেন, যখনই কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট আপনি নেবেন, যে কোনো কোম্পানি যে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে সেই কোম্পানির কম্পোজিশনটা আপনি দেখতে পাবেন। কম্পোজিশন এক সাইডে লেখা থাকে, অন্য সাইডে দেখবেন কোয়ান্টিটি লেখা থাকে। এটা আমরা সবাই জানি। আপনি বলবেন এটাতে নতুন কি আছে স্যার? সব কোম্পানি সবাই এই ধরনের কম্পোজিশনও থাকে, তার কোয়ান্টিটিও কি থাকে স্পেসিফাই করা থাকে। কিন্তু এর মধ্যে নভেলটি কি আছে, নবীনত্ব কি আছে? আছে। আপনি দেখবেন যখন কম্পোজিশন লেখাটা শেষ হয়ে গেছে তারপরে কেউ লেখাটা পড়ে না। কম্পোজিশন তো অন দ্য লেফট সাইডে লেখা থাকে কার্টুনের গায়ে, ডান সাইডে কিন্তু কোয়ান্টিটি লেখা থাকে। ধরুন এখানে লেখা আছে অশ্বগন্ধা 50 মিলিগ্রাম, অ্যালোভেরা 75 মিলিগ্রাম, এগুলো তো কোয়ান্টিটি। আর এখানে হচ্ছে ফাইটো ইনগ্রেডিয়েন্টস যেগুলো মেশানো হয়েছে। কিন্তু এই লেখা যেখানে শেষ হয়েছে তারপরে দেখবেন একটা কথা লেখা থাকে, সেটাকে লেখা থাকে এক্সেপিয়েন্স, কিউএস। কোয়ান্টিটির জায়গায় লেখা আছে Q.S. What does it mean? Q.S means quantity sufficient in abbreviation. ছোট করে সংক্ষিপ্ত বলা হয় কোয়ান্টিটি সাফিসিয়েন্টটাকে QS। এক্সেপিয়েন্স মানে এক্সট্রা কি কি অ্যাড করা হয়েছে। আচ্ছা, আমি তো একটা হেলথ কেয়ার প্রোডাক্ট খাচ্ছি, আমার তো জিজ্ঞেস করার সম্পূর্ণ রাইট আছে, ভাই এক্সেপিয়েন্স বলে তোমরা যেটা লিখছো কি কি এর মধ্যে এক্সট্রা অ্যাড করেছো যেটা এই ফর্মুলেশনে তৈরি করতে সাহায্য করেছে। কোনো কোম্পানি ডিসক্লোজ করে না, কোনো কোম্পানি জানায় না। বিট ক্যাপসুল, বিট ট্যাবলেট, বিট সিরাপ, বিট ড্রপ, বিট জুস, হোয়াট এভার ইট ইজ, কেউ কিন্তু জানায় না তারা এক্সট্রা এই ফর্মুলেশনের সঙ্গে বা তৈরি করতে গিয়ে, প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে এক্সট্রা কি কি অ্যাডিটিভস তারা অ্যাড করেছে সেগুলো কেউ জানায় না। প্রবাবলি আমার মনে হয় ভারতবর্ষে একটা কি দুটো কোম্পানি, তার মধ্যে সুবিধা কেয়ার ইজ ওয়ান অফ দেম, যারা এটা ডিসক্লোজ করেছে। আপনি বলবেন কিভাবে স্যার, এরা কি ডিসক্লোজ করেছে? আপনি দেখবেন যে কোনো সুবিধা কেয়ারের প্রোডাক্টের ওই ফর্মুলেশনের শেষে লেখা আছে INS, একটা নাম্বারিং করা আছে, INS নাম্বারিং করা আছে। সেই নাম্বারিংটা দেখে আপনারা, যেমন আমি আপনাদের দেখাই, এখানে ধরুন এইটা নতুন একটা প্রোডাক্ট এসছে স্বাস্থ্য স্পিড জুস। এইখানে দেখুন এই যে কম্পোজিশন যেখানে শেষ হয়েছে, দেখুন এখানে কম্পোজিশন, এই পাশে দেখুন কোয়ান্টিটি দেওয়া আছে, এরপরে দেখুন এখানে দেওয়া আছে INS একটা নাম্বারিং করা আছে, INS এর পাশে একটা নাম্বারিং আছে। হোয়াট ইজ দিস? INS পুরো কথাটা মানে কি? ইন্টারন্যাশনাল নাম্বারিং সিস্টেম। আপনারা অবাক হয়ে যাবেন, বলে স্যার ইন্টারন্যাশনাল নাম্বারিং সিস্টেম বলতে কি বোঝায়? আপনি গুগল সার্চ করুন,
এই নাম্বারিং, এই আইএনএস এর পাশে যে নাম্বারটা আছে, এই নাম্বার দিয়ে আপনি গুগল সার্চ করুন, করলেই বেরিয়ে যাবে কি কি অ্যাডিটিভস আপনি অ্যাড করেছেন, সেটা এর মধ্যে ডিসকাস করা আছে। তাহলে ভাবুন, দিস কোম্পানি সো মাচ এথিক্যাল, সো মাচ ট্রান্সপারেন্ট, তারা প্রত্যেকটা যা যা এক্সট্রা অ্যাড করেছে এই ফর্মুলেশন তৈরি করতে গিয়ে সমস্ত কিছু তো এরা ডিসক্লোজ করেছে। এরা কিন্তু কোনো কিছু লুকিয়ে রাখেনি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই স্যালুট টু দিস কোম্পানি বিকজ অফ দেয়ার ট্রান্সপারেন্সি অ্যান্ড এথিক্যাল অ্যাপ্রোচ, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি ফর্মুলেশন, ধরুন আমি একটা এক্সাম্পল বলি, একটা ক্যালসিয়ামের তো বাজারে হাজার রকমের প্রিপারেশন আছে, আমরা সবাই জানি। ম্যাক্সিমাম কোম্পানি কি করে, একটা ক্যালসিয়াম সল্ট দেয়, বেশিরভাগই ইনঅর্গানিক সল্ট অফ ক্যালসিয়াম দেয়, ক্যালসিয়াম কার্বনেট, তার সঙ্গে ভিটামিন D3 250 ইন্টারন্যাশনাল ইউনিট, ব্যাস। বা আরো দু একটা হয়তো ফলিক অ্যাসিড, জিঙ্ক টিঙ্ক মিশিয়ে দিল। কিন্তু অবাক হয়ে যাবেন, এই কোম্পানি একটা প্রোডাক্ট আছে ক্যালম্যাব K27 সফট জিলেটিন ক্যাপসুল, এর মধ্যে ক্যালসিয়াম যেটা দেওয়া আছে, ক্যালসিয়াম অ্যাসিটেট ম্যালিয়েট, এটা অর্গানিক বেস অফ সল্ট অফ ক্যালসিয়াম 1200 মিলিগ্রাম। প্রথম কথা হচ্ছে যে কম্পোজিশনটা আপনি বলছে একটু ভালো করে লক্ষ্য করুন, ক্যালসিয়ামের সঙ্গে দেওয়া আছে ফলিক অ্যাসিড, ফোলেট আছে, জিঙ্ক আছে, ভিটামিন ওমেগা 3 আছে, সঙ্গে সায়ানোকোবালামিন, ভিটামিন B12 আছে, এবং অফকোর্স ভিটামিন K2 আছে। আপনি বলবেন এর মধ্যে অভিনবত্বটা কোথায়? ঠিক আছে, আছে তো আছে, ইয়েস। দেখুন আপনি যখনই, এবং ভিটামিন D3 এখানে যে